কোরআনের যতগুলা সূরা আছে সব সূরার নাম সূরার মধ্যে আছে। কোরআনের যতগুলা সূরা আছে সব সূরার নাম সূরাতে আছে, একটা সূরা ব্যতিক্রম আছে। আচ্ছা, কিছু সূরা পড়ি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, সূরার নাম কি? তাহলে সূরার নাম হুমাযা, সূরার মধ্যেও পেয়ে গেলাম হুমাযা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম, সূরাতেও পেয়ে গেলাম কি? ফিল। লিইলাফি কুরাইশ, সূরার নাম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটির শেষ আয়াত হলো ওয়ায়ামনাউনাল মাউন, সূরার নাম ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরার নাম, সূরাতেও কি আছে? কাউসার। এরপরে দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? বলেন, সূরার মধ্যে কাফিরুন আছে না নাই? আচ্ছা। ইযা জাআ নাসরুল্লাহ, সূরার নাম কি? নাসর, সূরার মধ্যে নাসর আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম, সূরার মধ্যে লাহাব আছে কিনা? আচ্ছা। এরপরে একটা সূরা বাদ দিয়ে পরেরটায় যাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? ফালাক। ফালাক শব্দটা সূরার মধ্যে আছে কিনা? কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? নাস আসেনি সূরার মধ্যে, একটা সূরা বাদ রাখছি, কি নাম বলেন তো? আচ্ছা, সূরার নাম কি? এবার আমি সূরাটা বলি, দেখি ইখলাস শব্দটা বের করি আমরা, দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, পাইলাম না। আল্লাহুস সামাদ, পাইলাম না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোথায়? নাম তো ইখলাস, সূরার মধ্যে কি না ইখলাস? আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না, তাই সূরার নাম রাখছি ইখলাস। এটা যেহেতু দেখানোর জিনিস না, তাই সূরার মধ্যে এটা না দেখায়া তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না, এটা এখানে রাখতে হয়, এটা শুধু আল্লাহ দেখে, এটা অন্যকে দেখানো যায় না। তাই ইখলাস সূরার নাম, সূরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না, এটা লালন ধারণ পালন করার জিনিস, এটা শুধু আমি আল্লাহ দেখি। মনে থাকবে নি? তাহলে সব সূরার নাম সূরাতে আছে, একটা সূরার নাম ইখলাস, শব্দটি সূরার মধ্যে নাই, তবে সূরার পরতে পরতে ইখলাস আছে। আল্লাহ এক, আল্লাহ এক, এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে, ইখলাস। এটা আল্লাহ অমুখাপেক্ষী, হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সন্তান দেন না, সন্তান জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে। আল্লাহর কোনো সমকক্ষ নাই, এটা শুধু মুখে বললে হবে না, এখানে রাখতে হবে। মানে এই সূরার পরতে পরতে ইখলাস আছে, এটা খুঁজে নিতে হবে, এটা বের করে নিতে হবে, এটা অনুভব করতে হবে। এটা দেখানো বা বলার জিনিস না, তো আল্লাহ শিখাইলেন ইখলাস, এটা দেখানো যায় না। তাই আমি আল্লাহ সূরার নাম ইখলাস রেখে সূরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন। এই শোনো, ইখলাস দেখানো যায় না, এটা ভিতরে রাখতে হয়। আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দিন। এই জন্য আমি বলি কি জানেন, আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় কম। কি বললাম বলেন তো? বলেন কি বেশি? মুসলমান বেশি, কি প্রিয় কম? ইসলাম প্রিয়। আমাদের দেশের মানুষ মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না। আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো, তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার। আসলে ঠিক তো? তাহলে ইসলামের সরকার গঠন করে দেখা দেন ইনশাআল্লাহ। এটা তো মাঠের বাইরে গেলে ভুলে যাবেন, কারণ আপনি তো খেয়ানত করবেন, আপনি তো গাদ্দারি করবেন, খেয়ানতটা তো আপনার দ্বারাই হবে। আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন, চারটি বিষয়ে তার পক্ষে আপনি বলতেছেন। এক নাম্বার, যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন। দুই নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন। তিন নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন। চার নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন। এবার বলি, এক নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন। আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন, সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। দুই নাম্বার, আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন।
আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি বেঠিক ছিল এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 3 নাম্বার, আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 4 নাম্বার, আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন, আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন। ঠিক। আমি সত্যি বলছি, আমি পড়াশোনা করি বলতেছি, আল্লাহর কসম এই 4টা জিনিসের জন্য আপনি তৈরি থাকেন। আপনি সাক্ষী দিয়ে আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সাক্ষী যদি সত্যের পক্ষে হয় আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সুপারিশ যদি সত্যের পক্ষে হয় আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাইলেন যদি সে সঠিক যোগ্য ব্যক্তি হয় তো আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানালেন যদি আপনার এই সমর্থনটা সঠিক জায়গায় হয় তো আমানত যথাযথভাবে পুরা করার কারণে আপনি নাজাত পেয়ে যাবেন। উল্টা যদি বিপরীতটা হয় তো আপনি ব্যর্থ, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। এই কাজ আপনাকে জাহান্নামী বানাতে পারে। তাই আগামীতে বলার আগে, করার আগে, চলার আগে, হাত চালানোর আগে আপনি চিন্তা করবেন আমার বলা, আমার স্পর্শ করা, আমার পায়ে চলাটা এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো, আমার মুখের সাক্ষী এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো, আমার সুপারিশ এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো, আমি যাকে প্রতিনিধি বানাচ্ছি সে কোনো জালেম না তো, আমি যার পক্ষে সমর্থন করছি এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো। এটা আপনি আগামীতে মাথায় রাখেন, এই 4 কথা মাথায় রাখেন। আরো 10 জনকে 4টা কথা আপনি শিখাইয়া দেন যে ভাই পথ চলতে গেলে 4 কথা মাথায় রাখবা। তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, তুমি কিন্তু সুপারিশ করছো, তুমি কিন্তু গরিব মানুষের প্রতিনিধি নির্ধারণ করছো, তুমি কিন্তু আমানত প্রয়োগ করছো। 4 ক্ষেত্রে যেন তোমার একটু উল্টা না হয়, যদি হয় তো রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। এই 4 কথা গবেষণা করে আমি বারবার বলি আমাদের দেশের মানুষ মুসলমান ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো এদেশে ইসলাম থাকতো রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ আর বিচার ব্যবস্থায় থাকতো ইসলাম। ঠিক।